সবচেয়ে স্বাস্থ্যসম্মত কুকিং যেগুলি এগুলিকে আমরা দিয়েছি বয়স কালামে। আর একগুলি আছে, এই সবগুলি খুবই স্বাস্থ্যসম্মত, কিন্তু এর ভিতরে আছে যেমন এগুলি হেলদিয়ার কুকিং না, এগুলি মিডিয়াম অফ ফ্যাট, অর্থাৎ ফ্যাট ছাড়া যে কুকিংগুলি হবে না। এর ভিতরে আছে একটা কলম, আর একটা হলো আমাদের যেটা রাখছি সেটা হলো ড্রাই হিট কুকিং। তিনটা ভাগে আমরা ভাগ করে নিচ্ছি। এখন আমরা বয়স ঠিকঠিক ভিতরে আছে যেমন সবচেয়ে স্বাস্থ্যসম্মত কুকিং, হেলদিয়ার কুকিং আমরা, সেটা হলো নাম্বার 1 হলো বয়েলিং হলো, এটা হলো বিশেষ করে একটা লস অফ ওয়াটার থাকবে, পানিটা বাবল আসবে এবং এটা টেম্পারেচার হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের ভিতরে কোনো ফুড বয়েলিং প্রসেসে কুক করা, যেমন আমরা রাইস, ভেজিটেবল ইত্যাদি আমরা বয়েলিং প্রসেসে আমরা করে থাকি। এরপরে পরের যে সবচেয়ে স্বাস্থ্যসম্মত কুকিংটা হলো হেলদি কুকিং, সেটা হলো পোচিং মেথডটা। ইট ইজ এ জেন্টাল প্রসেস অফ বয়েলিং, অর্থাৎ বিলো দ্য 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচের একটা স্টেজে কুক করাকে বলা হয় পোচিং। এখন পোচিং মেথডটা কি? বয়েলিং এবং পোচিংয়ের ভিতরে একটু পার্থক্য আছে। বয়েলিং হলো লটস অফ ওয়াটার, পোচিংয়ে হলো লেস দ্যান বয়েলিং ওয়াটার, ভেরি স্মল অ্যামাউন্ট অফ ওয়াটার। অ্যান্ড এই পোচিংয়ের ভিতরে কিছু হার্বস অ্যান্ড স্পাইস অ্যাড করা হয়, কিছু সিজনিং করা হয়। অর্থাৎ যে পানির ভিতরে যে মশলাগুলি দিব, ওই ফুডটা ওই মশলাটাকে অ্যাবজর্ব করবে এবং এই ফুডটাই একটা সস বা অন্য কিছু দিয়ে খাবে, অর্থাৎ এর কুকিং মেথড। এরপরে আরেকটা মেথড হলো স্বাস্থ্য হেলদিয়ার কুকিং মেথড, সেটা হলো স্টুইং। হলো এটা হলো একটা লং টার্ম কুকিং মেথড। এটাকে মিডিয়াম অ্যামাউন্ট অফ ওয়াটার এবং এটার ভিতরে থাকবে কিছু সিজনিং, ক্লোজ কন্ট্যাক্টে ঢাকনা দিয়া সিমালিং হিটে দীর্ঘ সময় ধরে যে মেথডটাকে আমরা অ্যাপ্লাই করি সেটা হলো স্টুইং মেথড। এটা সবচেয়ে বেশি, এটা খুব স্বাস্থ্যসম্মত সচেতন ব্যক্তিরা এই মেথডটাকে অ্যাপ্লাই করে ফুডের ভিতরে। যেমন আইরিশদের ন্যাশনাল ফুডের ভিতরে যেমন আইরিশ স্টু, এরা সবসময় স্টু খায়। হ্যাঁ, মানে মোটামুটি ধরনের একটু সাদা ঝোল, এর ভিতরে কিছু ভেজিটেবল থাকবে এবং এর ভিতরে মিট থাকবে। সমস্ত ফুড ভ্যালুটা অ্যাপ্লাই করা হয় স্টুইং মেথড। আরেকটা মেথড আছে যেটা হলো স্টিম। স্টিম মানে এটা একটা ইনডাইরেক্ট হিট অফ কুকিং, সরাসরি কোনো হিট কুকিংয়ের উপরে পড়বে না। এটা হলো স্টিম, অর্থাৎ এটার ইনডাইরেক্ট হিট, একটা স্টিম মানে ভাপানো বলি আমরা। সরাসরি ভাপ, একটা লিকুইডের ভিতরে একটা স্টিম তৈরি করা, ভাপ আনা, ভাপের ভিতরে ভেজিটেবল করতে পারি, বিভিন্ন খাবার আমরা স্টিমিং করি। স্যার, যদি আমরা এক্সাম্পল যদি বলি কোনো ভাপা পিঠে, হ্যাঁ এটা বলতে পারো। হ্যাঁ, স্টিম ভেজিটেবল স্টিম। আমরা ভাপা পিঠা যদি ধরো যে আমাদের দেশের মানুষ সবচেয়ে ভাপা পিঠা দেখো, এটা পানিতেও থাকে না, একটা স্টিমটা তৈরি করা হয় পানি দিয়ে, নিচে আগুনের সরাসরি আগুনের তাপেও আসে না, এটার কোনো তেল মশলারও বিষয়। হ্যাঁ, এটা একটা হেলদিয়ার কুকিং স্টিম। এরপরে যে ব্যালেন্সিং ইজ আর নট ডাইরেক্ট কুকিং মেথড, এটা একটা পার্শিয়াল কুকিং, অর্থাৎ মূল কুকিংয়ে যাওয়ার আগে। যেমন আমাদের এই যে ফ্রাই, শ্যালো ফ্রাই, সতে, স্টিয়ার ফ্রাই, এইটা কোনো করার আগে একটু ব্যালেন্সিং করে নেয়। ব্যালেন্সিং করে নেওয়াটা হলো ভাপিয়ে নেওয়া, অর্থাৎ এই ফুডটাকে একটু সফট করা, ফুডের গন্ধটাকে একটু দূর করা ইত্যাদি। এটা করার জন্য একটা ভাপিয়ে নেওয়া। আর একটা হেলদিয়ার কুকিং একদম মানে নিচের লেভেলের ব্রেজিং মেথডটা অ্যাকচুয়ালি এটা সরাসরি ময়েস কিছু না, এটা একটা কম্বিনেশন কুকিং। এটা হলো যেমন রোস্টিং অ্যান্ড স্টুইং, এই দুইটার একটা কম্বিনেশন। যেমন আমরা কোনো ফুড ফাইনালি কুক করার আগে, স্টু করার আগে একটু ভাজা দিয়ে নিই,
জি স্যার। স্টু মানে সরাসরি ফুড পানির ভিতরে অ্যাড করা, আর এটা হলো সসের ভিতরে এর আগে হালকাভাবে একটু ফ্রাই করে নিই। ইয়েস স্যার। হ্যাঁ, দিস ইজ দ্য স্টুইং ব্রেজিং মেথড। ইয়েস স্যার। আমাদের দেশে এই মেথডটা সবচেয়ে বেশি অ্যাপ্লাই করা হয়। ইয়েস স্যার। হ্যাঁ, এরপরে আমরা মিডিয়াম অফ ফ্যাটের ভিতরে তিনটে আছে, যেমন রোস্টিং। রোস্টের ভিতরে একটা হলো পট রোস্ট, রোস্ট, ওভেন রোস্ট। পট রোস্টটা একটা পটের ভিতরে করা হয়, ওভেন রোস্টটা হলো মশলাপাতি মাখিয়ে সরাসরি একটা ওভেনে দিয়ে এটাকে করা হয়। কুক করা হয়। এরপরে যেটা আছে গ্রিলিং। গ্রিলিং এর ভিতরে আন্ডার হিট গ্রিলিং আছে, ইন বিটুইন হিট গ্রিলিং আছে, হ্যাঁ, আপার হিট গ্রিলিং আছে, তারপরে সার্কল ফায়ার গ্রিলিং আছে, Yes, sir. তারপরে স্যালামেন্ডার গ্রিলিং আছে, গ্রিল বার গ্রিল করা হয়, গ্রিল প্যান আছে। গ্রিলিং মেথডটা বিভিন্ন ওয়েতে করা হয়, যেমন বর্তমানে যে বারবিকিউটা হলো একটা গ্রিলিং মেথড। ফ্রাইং এর ভিতরে আছে দুইটা, একটা হলো শ্যালো ফ্রাই যেটা অল্প তেলে আমরা যেটা ভাজি, আর একটা হলো ডিপ ফ্রাই। ডিপ ফ্রাই মানে ডুবু তেলে ভাজি। জি স্যার। যেমন আমরা যে এখন বর্তমানে ফাস্ট ফুডের ভিতরে যেমন ফ্রাইড চিকেন আমরা করি, যেমন আমরা একটা মিষ্টি আইটেম করি, জিলাপি করি, ডুবু তেলে ভাজি, এরপরে পেঁয়াজু বেগুনি এগুলি করে ডুবু তেলে ডিপ ফ্রাই। এটা হলো ডিপ ফ্রাই, আর শ্যালো ফ্রাই হলো অল্প তেলে ভাজা। এই শ্যালো ফ্রাই ভিতরে আবার কয়েকটা ভাগে ভাগ আছে। একটা হলো সতে। যেমন সতে ভেজিটেবল, এটা একটু অনিয়ন দিয়ে হালকা একটু তেলে একটু নাড়াচাড়া করে নেওয়া, একটু বাটার ফ্লেভার। আর একটাকে বলি আমরা স্টেয়ার ফ্রাই। স্টেয়ার ফ্রাই হলো যেমন টস অন ফ্যাট, ফ্যাটের উপরে একটু ঝাঁকিয়ে নেওয়া। এটা কুকিংয়ের ভিতরে পড়ে না, এটা হলো এই যে ব্লান্সটা করে তারপরে একটু ফ্যাটের উপরে টস করবো। আজকে আমরা এই বিষয়টা একটু ব্লান্সিং মেথডটা এবং সতে মেথডটা আজকে আমরা একটু প্র্যাকটিস করবো। সুযোগ থাকে আমরা সেকেন্ড হাফে এটা আমরা প্র্যাকটিসটা এখানে করবো। আর বয়েলিং স্টেজে আজকে একটা স্যুপ আমরা করবো, একটা স্টক তৈরি করবো। এই দুইটা মেথড আজকে আমরা প্র্যাকটিস করবো। আচ্ছা, ড্রাইটা স্যার, ড্রাই মেথডটা। আর ড্রাই হিটটা এটার ভিতরে এটার কোনো তেল এবং পানি কোনো কিছু স্টিম কোনো কিছুই হবে না। এটা হলো সরাসরি ফুড টিনের ড্রাই হিট, অর্থাৎ ওভেনের যে কুকিংটা করা হয়। জি। মাইক্রোওয়েভ ওভেনের কুকিং যেটা আছে এইটা, যেমন কেক, যেমন পেস্ট্রি, যেমন ব্রেড ইত্যাদি, এটা হলো ড্রাই হিট। আর স্যার আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি, ওই যে ফ্রোজেন মানে ফ্রিজের যে ঠান্ডাটা স্যার, ওটা কি? আচ্ছা, এটা হলো আমরা স্টোরিং মেথডের ভিতরে আছে। যেমন এটা বলতে গেলে যেমন আমরা বলি, যেমন বয়েলিং টেম্পারেচার হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, পোচিং টেম্পারেচার 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে যদি কুকিং টেম্পারেচার হলো যেমন 72 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। রিহিটিং টেম্পারেচার হলো 82 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরে ডিপ ফ্রাই টেম্পারেচার 180 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো ডিপ ফ্রাই। তারপরে যদি এখন যদি ডেঞ্জার জোন, কোন জোনের ফুড স্টোর করা যায়, যেমন এটা হলো ডেঞ্জার জোন আছে তো 5 to 63 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জায়গায় ফুড স্টোর করা যাবে না, এই যেটা হলো ডেঞ্জার জোন। এরপরে হলো গিয়া তোমার যেমন সেফ টেম্পারেচার, নিরাপদ তাপমাত্রা হলো 1 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, যেখানে ব্যাকটেরিয়া ইনঅ্যাক্টিভ থাকে, ব্যাকটেরিয়া জীবিত থাকে বাট ও ইনঅ্যাক্টিভ থাকে, ও কোনো ক্ষতি করতে পারে না। এটা হলো সেফ টেম্পারেচার। এরপরেরটা হলো যেমন মাইনাস টেম্পারেচার ভিতরে ফ্রোজেন টেম্পারেচার হলো -18, বেস্ট প্র্যাকটিস হলো -21। আবার আছে এই যে ফ্রোজেনের ভিতরে, যেমন আমরা যদি আইসক্রিম যদি সংরক্ষণ করি তাহলে -10 or -7 এর ভিতরে এটা রাখতে হবে। আর আইসক্রিম যদি একবার যদি লুজ ফরম্যাটে চলে আসে, সেকেন্ড টাইম এটা ডিপে দিলে এটা কিন্তু খাওয়ার অনুপযোগী হবে, কারণ টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর। এটা কুকিংয়ের সময় ফুডের টেম্পারেচার এবং ডেঞ্জার জোন, মাল্টিপ্লাইং জোন, এই বিষয়ের উপরে যদি যারা ফুড রিলেটেড পারসন যারা, তাদের যদি যথাযথ নলেজ না থাকে তাহলে আমরা সেই ফুডটা আমরা পাবো। ওকে স্যার, ধন্যবাদ স্যার।
সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।